السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الشيطان لكم عدو فاتخذوه عدوا إنما يدعو حزبه ليكونوا من أصحاب السعير. وقال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا مولانا الله برحمك نصيب مدينة নবীজির রওজা দেখায়া কবর দেশে নিওনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. محترم معزز মুসল্লিয়ান কিরাম, আজকে সফর মাসের শেষ জুমা। আমরা আলোচনা করতেছিলাম মানুষের দুশ্মন হইল চারজন। দুশ্মন কয়জন? চারজন দুশ্মনকে
চেনার জন্য একটা সহজ পন্থা হলো দুশ্মন লেখলে চারটা শব্দ লাগে। কয়টা? প্রথম হইল দাল, দালতে দুনিয়া। 2 নম্বরে তালিবর্ষ বা শিং, শিং বা তালিবর্ষতে শয়তান। 3 নম্বরে মিম বা মন, মিম যা মাহলুক। 4 নম্বরে নুন বা দমটান্ন দিয়া নফস, নুন দিয়া নফস, নফস মানে নিজের সত্তাকে বোঝায়। এই 4টা দুশ্মনের একটা দুশ্মন হলো দুনিয়া। এই 4টা দুশ্মনকে দুশ্মনই মনে করতে হবে। আমি যে আয়াতখানা বলেছি, ইন্নাল্লাযীনা ইত্তাখাযু আদুওয়ান, দুশ্মনকে দুশ্মনই মনে করতে হবে। আপনারা কি বলেন? দুশ্মনকে দুশ্মন মনে করবেন না বন্ধু মনে করবেন? ইন্নাশ শাইতানা লাকুম আদুওয়ান, নিশ্চয়ই শয়তান তোমাদের দুশ্মন। ফাত্তাখিযুহু আদুওয়া, অতএব তাকে দুশ্মনই মনে করো। তোমরা দুশ্মন হিসেবেই জানিও, যদি জানো তাহলে কামিয়াব হতে পারবে। আর শয়তান একে অন্যকে ডাকে, ইন্নামা ইয়াদউ হিজবাহু, শয়তান মানুষকে অন্যকে ডাকে, অন্য শয়তানদেরকে লিয়াকুনা মিন আসহাবিস সাঈর, জাহান্নামে যাওয়ার জন্য। কোরআনুল কারীমে অন্য জায়গায় আসছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। হে মুমিনগণ, ঈমানদারগণ, তোমরা ইসলামের ভিতরে প্রবেশ করো পরিপূর্ণভাবে ইসলামকে মানো, প্রবেশ করো, ঢুকো। ওয়ালা তাত্তাখিযু আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনুসরণ করো না, ইত্তেবা করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিঃসন্দেহে শয়তান তোমাদের প্রকাশ্যে দুশমন। শয়তান তো দুশমন আমরা সবাই জানি না? শয়তানকে দেখছেন তুমি? দেখলে কি করতে? বন্ধুত্ব করতে না সাকা হয়েছে? এই জন্য শয়তান যখন সে শয়তান হয়ে গেল, তখন সে আল্লাহর কাছে দোয়া করছিল। আল্লাহর কাছে কি দোয়া করছিল? আচ্ছা, এখানে দেখেন, এখন এখানে একটা জিনিস বোঝা, শয়তানে কয়টা দোয়া করছি এবং তার 4টা। তার দোয়া গুলি যে আল্লাহ কবুল করে। আমরা কি শয়তানের সেইটা বেশি খারাপ নাকি? আপনারা কিরকম মনে করে? আপনারা কি শয়তানের সাথে খারাপ মনে করে? না। কেন না? শয়তান যে জাহান্নামী, এই কথার মধ্যে কারো কোনো সন্দেহ নাই, শয়তান নিজেরও সন্দেহ নাই, ঠিক না? কিন্তু মানুষ যতই পাপী হই আমরা, জাহান্নামী, আল্লাহ তো আমাদেরকে এমন ঘোষণা দেয়, শয়তানটাকে সরাসরি ঘোষণা করছে না। তাহলে শয়তানের দোয়াটা যদি আল্লাহ কবুল করে, আপনারা মাঝে মাঝে কোন যে আমরা দোয়া কে আল্লাহ কবুল করবো, আপনারা আমার লাগে দোয়া করবেন, এটা কোন সেন্সে আপনারা বলেন? কথাটা বুঝাইতে পারছি? এখান থেকে এই জিনিসটা বুঝতে হবে যে শয়তানের দোয়া যদি আল্লাহ কবুল করে, শয়তানের চাইতে কোটি কোটি গুণ ভালো হবে, ঠিক না? কারণ শয়তান তো চির জাহান্নামী, ডিক্লেয়ার ঘোষণা দেওয়া হয়েছে, জান্নাতে যাওয়ার আশা ভরসা নাই, নিজেও আশা করছে।
তাকে যখন আল্লাহ বলছেন ফাখরুজ ফাইন্নাকা রাজিম, বের হয়ে যাও। অন্য জায়গায় আসছে ফাহবিত, নেমে যাও, অর্থাৎ জান্নাত থেকে নেমে যাও। জান্নাত উপরে, জাহান্নাম নিচে, এজন্য আল্লাহ বলছে নেমে যাও। অথবা ফাখরুজ ফাইন্নাকা রাজিম, বের হয়ে যাও, মরদুদ হয়ে বের হয়ে যাও। সে আল্লাহর কাছে আবেদন করল, قال أنظرني إلى يوم يبعثون أنظرني إلى يوم يبعثون। বলো আল্লাহ, আপনি আমাকে সুযোগ দেন, অবকাশ দেন, ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত পর্যন্ত আমাকে আপনি সুযোগ দেন। আল্লাহ বললেন যাও, আমি তোমাকে সুযোগ দিলাম। আল্লাহ বললেন তোমাকে সুযোগ দিলাম। সে বলল কেমন সুযোগ দিলেন, কতদিন? আল্লাহ পাক নির্দিষ্ট করেন নাই কতদিন তাকে সুযোগ দিয়েছেন। সে চাইছে কিয়ামতের আগ পর্যন্ত তাকে সুযোগ দেওয়ার জন্য। কোরআন এবং হাদিসের কোথাও নির্দিষ্ট করে কথা আল্লাহ বলেন নাই কতদিন তাকে সুযোগ দিবেন। তবে আল্লাহ বলেছেন নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাকে সুযোগ দিলাম। কি সুযোগ দিলেন? তুমি যা চাইছো, অর্থাৎ কিয়ামতের আগে তোমার মৃত্যু হবে না। কিয়ামতের আগ পর্যন্ত তোমার মৃত্যু হবে না। যে এখন শয়তান জীবিত থাকবে কতদিন পর্যন্ত? একটা প্রশ্ন। কোরআনে বলছে, সে দোয়া করছে ইলা ইয়াউমি ইউবাসুন, মানুষকে যখন আপনি তুলবেন তখন পর্যন্ত আমাকে অবকাশ দেন, সুযোগ দেন। আল্লাহ বললেন যাও, দিলাম। মুফাসসিরিনে কেরাম বলেন ইলা ইয়াউমি ইউবাসুন, কবর থেকে ওঠার সময়কে ইলা ইয়াউমি ইউবাসুন বলা হয়। হাসরের ময়দানকেও ইলা ইয়াউমি ইউবাসুন বলা হয়। ইলা ইয়াউমি ইউবাসুন শব্দের এখানে অর্থ হলো মানুষকে যখন আল্লাহ উঠাইবে তখন পর্যন্ত সে সুযোগ চাইছিল। আল্লাহ বলছে নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাকে অবকাশ দিলাম, সুযোগ দিলাম। মুফাসসিরিনে কেরাম সবাইটার মধ্যে একমত যে ইসরাফিল ফেরেশতা যখন প্রথম ফুৎকার দিবে সিংহার মধ্যে, এটি তামাম পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সমস্ত প্রাণীকুল মারা যাবে, এই দিন শয়তান মারা যাবে। এই পর্যন্ত সে লম্বা হায়াত পাইছে। হায়াত পেয়েছে, আল্লাহকে বলতেছে আল্লাহ একটা ক্ষমতা পাইলাম, যে সন্তানের জন্য সুখময় শান্তিময় জান্নাত থেকে বের হয়ে আসলাম, একটা সুযোগ আপনি আমাকে দিলেন, অনেক লম্বা হায়াত দিলেন, কিয়ামত পর্যন্ত হায়াত দিলেন, আরেকটা ক্ষমতা আমাকে দেন। যে কি চাও? আল্লাহ আপনার কাছে চাই মানুষকে যেন ফরিয়াদ করলে মানুষকে যেন পথভ্রষ্ট করতে পারি, জাহান্নামী বানাইয়া দিতে পারি, এমন ক্ষমতা আমাকে দাও। আল্লাহ বললেন তাও দিলাম, যাও। বললেন আরেকটা আল্লাহ, যে কি? কিয়ামতের ময়দানে আদম নবী হাজার হাজার লক্ষ লক্ষ উম্মত নিয়ে আসবে। আমারও চাহিদা যেন কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ অগণিত অনুসারী নিয়ে আমি কিয়ামতের মাঠে উঠতে পারি। কারণ আমি যে আদমের জন্য জাহান্নামে যাব, ওই আদম সন্তান যেন আমার পক্ষে বেশি থাকে, ওই ব্যবস্থাপনাটা আপনি করে দেন। আল্লাহ বললেন তোমার চেষ্টার উপরে আমি ওই ব্যবস্থাপনা দিলাম। তুমি যদি চেষ্টা করো মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য, ওই ক্ষমতাও আমি তোমাকে দিলাম। চেষ্টা যত করবা, চেষ্টার বিনিময়ে তুমি মানুষকে জাহান্নামে নিতে পারবা। আরেকটা কথা বললেন আল্লাহ শেষ করিয়া, যে কি? আমার কিন্তু দুনিয়ার কোন মানুষ দেখতে পায় না, পাইবেও না, কারণ শয়তান হলো জিন জাতি। জিন জাতি কি দেখা যায়? দেখা যায় না। আরেকটু ক্ষমতা আল্লাহ আমি চাই,
আমি যেন প্রত্যেকটা মানুষের রক্তের ভিতর মিশে মিশে, রেশার ভিতর মিশে মিশে যেন আমি তাকে ওয়াসওয়াসা দিতে পারি, দুঃখা দিতে পারি। আমাকে এই ক্ষমতা দেন। আল্লাহ বললেন ওইটাও দিলাম। এখন তার ক্ষমতা কয়টা পাইব? 1 নম্বরে কিয়ামত পর্যন্ত হায়াত, 2 নম্বরে মানুষকে পথভ্রষ্ট করার ক্ষমতা, 3 নম্বরে লক্ষ লক্ষ অনুসারী নিয়ে কিয়ামতের দিন উঠা, 4 নম্বরে মানুষের ভিতরে রক্তের মাঝে ঢুকেও তাকে ওয়াসওয়াসা দেওয়া। এটা পায়া আছে কি বললো? এটা পায়া খুশি হয়ে গেল, এটা পায়া সে খুব খুশি হয়ে গেল, ফখর করতে শুরু করলো, আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করতে লাগলো যে আল্লাহ, যে আদমের জন্য আমি চির অভিশপ্ত হয়ে গেলাম, আপনি আমাকে যে ক্ষমতা দিয়েছেন, আপনার আদম কেউ জান্নাতে যেতে পারবে না। চ্যালেঞ্জ করলাম, আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করে। আল্লাহ কোরআনুল কারীমে বলেন, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। তুমি কেমন ভাবে মানুষকে জাহান্নামে নিয়ে যাবে? সে জবাব দিল, লাআকুদান্না লাহুম সিরাতাল মুস্তাকিম। আমি সরল পথের ধারে বসে থাকবো, মানুষকে ন্যায় স্রোতে দুখায় দিব, দুখায় দিয়া জান্নাতের পথ দেখায় তাকে জাহান্নামে নিয়ে যাব। জান্নাতের পথ দেখায় জাহান্নামে নিয়ে যাওয়াটা কিন্তু এটা শয়তানের জন্য সহজ, কিন্তু মানুষের জন্য কঠিন। আজকে অনেক মানুষ আছে, সে জান্নাতে যাওয়ার জন্য, বেহেশতে যাওয়ার জন্য এমন কিছু কাজ করতেছে যে কাজগুলি আসলে তাকে জান্নাতে নিয়ে যাবে না। কথাটা বুঝতে পারছেন? তুলনামূলক যারা খ্রিস্টানরা গির্জায় যায়, তারা কি জান্নাতে যাওয়ার আশায় যায় না? না কিসের আশায় যায়? জান্নাতে যাওয়ার আশায় ইবাদত করে না। যেতে পারবে তারা? পারবে না। মুশরিকরা মূর্তি পূজা করে, এগুলো তো তারা স্বর্গে বা জান্নাতে যাওয়ার আশাই করে, দেখতে পারবে কি আসলে? তো এই জন্য শয়তান বলল, আল্লাহ এমন ভাবে ধোঁকা দিব, সে বুঝবে যে ওই কামটা করলেই জান্নাতে যাবো, কিন্তু ধোঁকাটা এমন সুরতে থাকবো সে বুঝতেই পারবো না সে জাহান্নামে যেতেছে। সে তো জান্নাত মনে করেই যাবে, কিন্তু কেউ দেখবে তো জাহান্নামে যেতেছে। আল্লাহ বলেছেন, হ্যাঁ চমৎকার জ্ঞান বুদ্ধি তোমার আছে, আর কি কি করবা? তারা তো অনেক জ্ঞান ছিল, অনেক গুণী ছিল, বুদ্ধিমান ছিল, ইবাদতকারী ছিল। সে বলতেছে, আমি তাকে এমন ভাবে আক্রমণ করব চতুর্দিক থেকে। কিভাবে? সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শিমাইলিহিম ওয়া লা তাজিদু আকতারাহুম শাকিরিন। আমি তাকে ডান দিক থেকে আক্রমণ করব, বাম দিক থেকে আক্রমণ করব, সামনের থেকে আক্রমণ করব, পিছনের থেকে আক্রমণ করব, এমন ভাবে তাকে আক্রমণ করব, এমন ভাবে তাকে আমি ধোঁকা দিব, এমন ভাবে ওয়াসওয়াসা দিব, ওয়ালা তাজিদু আকতারাহুম শাকিরিন। সে অকৃতজ্ঞ বান্দা বান্দি হয়ে যাবে, এমন ভাবে দিব। আল্লাহ বললেন কি শেষ? তো হ্যাঁ, চতুর্দিক থেকে যখন আক্রমণ করব, তখন সে আমার আক্রমণ থেকে টিকতে পারবে না, এমন ভাবেই তাকে জালের মাঝে পেছায় নিব, সে জাহান্নামে চলে যাবে। আল্লাহ বলেন, তোমার কি শেষ কথা আছে? আর কোনো পাওয়ার, আর কোনো ক্ষমতা আমার লাগবে না। যে ক্ষমতা দিচ্ছে মৃত্যু পর্যন্ত, আমার মৃত্যু নাই, কিয়ামত পর্যন্ত মওত আছে। মানুষকে অনায়াসে পথভ্রষ্ট করতে পারবো,
অধিক সংখ্যক মানুষ নিয়েও জাহান্নামে যেতে পারবো, মানুষের ভিতরেও ঢুকতে পারবো। এরকম মানুষের ভিতরে ঢুকেও যখন ওয়াসওয়াসা দিব, বাহির থেকেও যখন ওয়াসওয়াসা দিব, সামনের থেকেও যখন দিব, পিছন থেকেও যখন দিব, ডানের থেকেও যখন দিব, বামের থেকেও যখন দিব, যে আগুন মাটি দিয়ে বানাইছে ওই আগুন আমার দোকান থেকে কেউ বাঁচতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, শোনো, যে বান্দা যে বান্দি ভিতর থেকেও ধোঁকা খাবে, ডান থেকেও খাবে, বামের থেকেও ধোঁকা পাবে, সামনের থেকেও পাবে, পেছন থেকেও পাবে, দিশে হারা হয়ে যাবে। ওই বান্দা দিশে হারা হয়ে যদি উদ্ভ্রান্তের মতো ঘুরে ঘুরে আমি আল্লাহ আরশের দিকে তাকায়া শুধু একবার আস্তাগফিরুল্লাহ করে, একবার আস্তাগফিরুল্লাহ বলে আমার কাছে দিল থেকে অনুতপ্ত হয়, আমার কাছে ক্ষমা চায়, আমি আল্লাহ তৎক্ষণাৎ তোমার সমস্ত চক্রান্ত ভেদ্য করে দেব। শয়তান বলতেছে, আল্লাহ আপনার আরো উপরে আছে, এটা তো জানতাম কিন্তু ভুলে গেছি। আল্লাহ বলেন, ভুলে আমি ভুলে দিছি, কারণ আমার আদমকে তো বাঁচাইতে হবে, যে আদমকে আমার কুদরতি হাত দিয়ে বানাইছি সেই আদমকে তুমি জাহান্নামে দিবা, আর আমি আল্লাহ বুঝি তাকায় তাকায় দেখবো আমার বান্দা জীবনের শেষ মুহূর্তে গিয়েও যদি আমি আরশের দিকে তাকায়, একবার অনুতপ্ত দিল নিয়ে আমার দিকে তাকায়, আমি আল্লাহ তৎক্ষণাৎ মাফ করে দেব। আরেকটা কথা যদি শোনো, আমার বান্দা যদি সারা জিন্দেগি পর্যন্ত নাফরমানিও করে, ফখর করে, অহংকার করে, সব কিছু করে, জীবনের শেষ মুহূর্তে গিয়েও যদি কপালটা মাটির মাঝে লাগায় দেয়, অর্থাৎ মাটির দিকে মাথা নত করে সিজদা করে, আর যদি সুবহান রাব্বিয়াল আ'লা বলে, সুবহান বলতে সময় যতটুকু লাগবে এতটুকু তৎক্ষণাৎ আমি তার জীবনের সব গুনাহ মাফ করে দিব। শয়তান বলে, ওটাও তো আমি বলে গেছিলাম, সিজদা যে করলে এটা বলো দামি জিনিস, আমি আল্লাহ তোমাকে বলাই দিছিলাম, এই জন্য তুমি বলে গেছো। আমার সমস্ত আদম সন্তানের জন্য নিচে মাটি রাখলাম সিজদা দেওয়ার জন্য, আর আরশের দরজা 24 ঘন্টা খুলে রাখলাম, সব সময় আমার রহমতের দরওয়াজা খোলা। এখন আমি দেখবো তুমি মানুষকে আহ্বান করবা শয়তানি করার জন্য, মানুষকে নাফরমানি করার জন্য, গুনাহ করার জন্য, আর আমি আল্লাহ কোরআন নাযিল করব, কিতাব নাযিল করব, আদম সন্তান থেকে লক্ষ লক্ষ নবী রাসূল পাঠায়া তাদেরকে মুআজিজা দিয়া আমি জান্নাতের পথে তাদেরকে ডাকবো। আমি দেখব কোন বান্দা আমি নবী রাসূলের পথ অনুসরণ করে আর কে তোমার পথ অনুসরণ করে, কে তোমার আনুগত্য করে আর কে আমার আনুগত্য করে। যে ব্যক্তি আমার আনুগত্য করবে, আমার রাসূলের আনুগত্য করবে, ওই ব্যক্তিকে আমি অবশ্যই জান্নাত দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। কাজেই আল্লাহর কাছ থেকে মাফ চাওয়া, দোয়া করা একটা জায়গা হলো নিচে সিজদা করা। কথা বুঝতে পারছেন? এখন তো আমরা হাত তুলে দোয়া করি, মুখে মুখে করি, আনা করি, হাঁটতে পড়তেও দোয়া করি, সবচেয়ে উত্তম দোয়া সিজদার দোয়া। কথাটা বুঝতে পারছেন? কি বুঝছেন? বলেন কি বুঝছেন? সবচেয়ে উত্তম দোয়া কোনটা? কেন? ছোট্ট একটা ঘটনা বলে শেষ করি। ইউসুফ আলাইহিস সালাম নাম শুনছেন না? ইনি যখন সবকিছুর উপরে আল্লাহ পাক মিশরের ক্ষমতাবাসী বানায় দিলেন, তখন 7 বছর দেশে খুব ফসল হয়েছে, 7 বছর দুর্ভিক্ষ ছিল। এটা তো জানেন আপনারা, যে 7 বছর দুর্ভিক্ষ ছিল তখন জমা করে রাখা খাদ্যদ্রব্য জনগণকে পরিমাণ মতো ইউসুফে দিতেন। এটা তো শুনছেন আমার আওয়াজ। তো একজন ব্যক্তি ইউসুফের কাছে আসছে, সবাই আসছে, সবাই অনেক কথা বলছে, অনেকজন অনেক কিছুই দিচ্ছে। এক ব্যক্তি এসে ইউসুফকে বলতেছে যে আমিও তো আপনার কাছে আসছি এই কিছু খাদ্যদ্রব্য রেশন পাওয়া। বললেন দিয়ে তিনি বললেন আরো বেশি করে দাও, জিদিনি
আরো বেশি করে দেন। ইউসুফ বলতেছে, সবাইকে যেমন ভাবে দিতেছি তোমাকে তো এরকমই দিলাম। উনি জবাব দিতেছে, বলতেছে সিদিনি, আমাকে আরো বাড়িয়ে দেন। ইউসুফ বলতেছে, নাও ঠিক আছে, যেহেতু চাইছে মনে হয় দরকার, আরো একটু বাড়িয়ে দাও। আরো সম পরিমাণ বাড়িয়ে দেওয়া হলো। আবার বলতেছে সিদিনি ইউসুফ, আমাকে আরো বাড়িয়ে দাও। এখন ইউসুফকে বুঝাইতেছে, তোমার এখানে বাড়াই, আমার তো দুটো বাড়াও আছে, একটা হিসাব আছে না দেওয়া, দেখছেন না যে কি কার্ড দিলে একটা মাপ আছে না, 5 কেজি 10 কেজি করে দেয়, মানে আরেকজনে দিয়ে 20 কেজি চাইলে নিতে পারবো না। আচ্ছা চাইছে মনে করলাম তোমার দরকার আছে, আর ডবল দিলাম, এখন আবার চাইতেছো, হ্যাঁ আমার আর ডবল করে দেবে, বললো দেওয়া আরো ডবল করে দিও। দেওয়ার পরে ওই ব্যক্তি ইউসুফের দিকে তাকায়া হাসে আর বলে, আমি কে, যদি আমার পরিচয় পাইতে সব কিছু আমাকে দিয়ে দিতেন। সুবহানাল্লাহ, কইরা কেমন কথা, তুমি তো এই দেশের জনগণ, তোমার কি পরিচয় পাইলে আমি তোমার সবকিছু দিয়ে দিব। হ্যাঁ আপনি অনেক কিছু দিতেন, যে আমার দেওয়ার অনেক খুশি হইতেন, তাহলে তোমার পরিচয় বলো কে। বলতেছে যেদিন সুলাইকা আপনাকে নাফরমানি করার জন্য ঘরের ভিতরে ঢুকাইছিল, কথা এটা তো জানি, ঢুকানোর পরে কোনো সাক্ষী ছিল না, একমাত্র শিশু একটা বাচ্চা আপনার সাক্ষী ছিল। কথা শিশু বাচ্চা সাক্ষী ছিল না। ওই ব্যক্তি বলতেছে, আমি ওই শিশু বাচ্চা, যেই ব্যক্তি আপনার দুঃসময়ে আপনি যে ভালো মানুষ ছিলেন, ওইটা সত্যায়িত আল্লাহ পাক আমার দ্বারা করাইছিল। সুবহানাল্লাহ, আমি সেই ব্যক্তি, যেই ব্যক্তি আপনার ওই, আপনি ভালো মানুষ, আপনাকে দাগ লাগায় দেওয়ার জন্য, আপনাকে কলঙ্কিত করার জন্য, আপনাকে নাজেহাল করার জন্য, আপনাকে কুরুষিত করার জন্য জুলাইখা যখন বলছিল ও আমার ইজ্জত মারতে ছিল, তখন আপনি বলছিলেন যে আমার তো কোনো সাক্ষী নাই, এই ছোট্ট একটা বাচ্চা, এই 6-8 মাসের, কিছু বসতে পারে এরকম, ওই বাচ্চা সাক্ষী দিব, এগুলো ঘটনা কোরআনে এসেছে। তো বলছিল যে এই বাচ্চা আমার কি সাক্ষী দিব, বাচ্চা সাক্ষী দিয়েছিল কি জানেন, কোরআনে আসছে যে ইউসুফের যদি জামা পিছন দিয়ে ছেঁড়া থাকে তাহলে জুলেখা দোষী, আর সামনে যদি ছেঁড়া থাকে তাহলে ইউসুফ দোষী। সাক্ষীরা আমি ইসলাম। এখন ইউসুফ শুনে এত খুশি হয়েছে, তুমি সাক্ষী দিছিলা, আসলে তুমি কি বলো, তোমার কি দিতাম, এই যে তুমি যদি আমার সাক্ষী না দিতা, আল্লাহ যদি তোমার জবাব থেকে সাক্ষীরা বাইর না করতো, তাহলে তো জুলেখা আমার ফাঁসাই দিয়েছিল, ফাঁসাই দিয়েছি না। তারপরে তো 7 বছর জেল কাটা লাগছে, তারপরে 7 বছর জেল কাটছে না। ইউসুফের মতো নবী 7 বছর জেল কাটছে, আপনি কয়দিন কাটছে? একদিনও কাটছেন না। এখন তো সুন্নতে আদায় করছেন না, বিনা অপরাধে ইউসুফের জুলকা জেল কাটছে, কোনো অপরাধ ছিল না। তদানীন্তন মিশরের সরকারও বলছে অপরাধ ছিল না, আল্লাহর কোরআনও বলছে কোনো অপরাধ ছিল। তারপরেও 7 বছর ষড়যন্ত্রের শিকার হয়ে ইউসুফ জেল কাটছে। এর আগে আমি মাসুম বাচ্চা হয়ে যে স্বীকৃতি দিছিলাম, আপনি ভালো মানুষ, আপনি সত্যায়িত করছিলাম, আর সাবিক আল-আমিন, আপনি প্রশংসিত আহমদ, এই ব্যক্তিটা আমি এখন বুঝতে দেখেন আমারে আরো দিবেন না দিবেন না। সুবহানাল্লাহ, ইউসুফে কই তোমার কি লাগে, তোমার আল্লাহ দেখা করাই দিয়েছে আমার আজকে এই দিনে, তুমি যে আমার কাছে আসতো, ওই দিন তো তুমি পুরো ইসলামের মান মর্যাদা রক্ষা করছো। কারণ ইউসুফ যদি কলুষিত হতো, ইসলাম কলুষিত হতো না। এই জন্য একজন আলেম যদি কলুষিত হয়, শুধু আলেম কলুষিত হবে না, পুরো আলেম সমাজটা কলুষিত হয়। আর পুরো আলেম সমাজ কলুষিত হওয়া মানে কোরআন এবং ইসলামকে কলুষিত করা। এটাই কেউ কেউ করার চেষ্টা করছে, করে হয় নাই। আল্লাহ জামানার ইউসুফদেরকে এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জামানার সত্যবাদীরা কিয়ামত পর্যন্তই থাকবে। পরে বলল যা চাও সব দেব। এখনো
শুধু আমি আপনাকে সাক্ষ্য দিয়েছিলাম আপনি পবিত্র, আপনি ভালো। একবার ভালো মানুষ সাক্ষ্য দেওয়ার কারণে সব দিয়া দেন। যে ব্যক্তি নামাজের সিজদার মধ্যে যায় বলবে সুবহানা রাব্বিয়াল আ'লা। সুবহানা মানে পবিত্র, রাব্বিয়া মানে আমার রব, আ'লা মানে সর্বোচ্চ। সুবহানাল্লাহ। এই ব্যক্তি বলতেছে শুনে হয় ইউসুফ, একবার শুধু আপনার বলছেন ভালো মানুষ, তবু সুবহান শব্দ ব্যবহার করে ভালো বলি নাই। আমি বলছি যদি পিছন দিক দিয়ে জামা ছেঁড়া থাকে তাহলে জুলাইখা দোষী, সামনে ছেঁড়া থাকলে আপনি দোষী। আপনাকে আমি পবিত্র বলি নাই, ইঙ্গিত দিয়েছিলাম। আর প্রত্যেকটা মানুষ যখন নামাজের সিজদা আমাকে যাচ্ছে আল্লাহকে সরাসরি বলে সুবহানা রাব্বিয়াল আ'লা, আমার সর্বোচ্চ আলা, সবচেয়ে পবিত্র, বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এইভাবে কোন মানুষ যদি সিজদার মধ্যে করে, কিয়ামতের দিন আল্লাহ তারে কি পরিমাণ দিব। প্রশ্ন হলো ইউসুফ যদি সব দেয় আল্লাহ কি পরিমাণ দিব? অথচ ইউসুফের সপ্তাহের জন্য সুবহান শব্দ উনি ব্যবহার করেন নাই। একটা টেকনিকে বলছে সে সত্যবাদী কিনা। আর প্রত্যেকটা নামাজি মানুষ, মুসলমান মানুষ 5 ওয়াক্ত নামাজের ভিতরে সিজদার মধ্যে দেয়া আল্লাহকে বলতেছে আল্লাহ সুবহান, আপনি পাক ও পবিত্র, আপনি নিষ্কলুষ নির্দোষ, আপনার গুনাহ নাই। রব্বিয়াল আ'লা, আমার রব সবচেয়ে সারা, সবচেয়ে উচ্চ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছে যে শোনো, আমার বান্দা যদি 5 ওয়াক্ত নামাজের মধ্যে আইসা আমার এই সবটাই তো দেয়, তুমি সাইডের দিকে ধোঁকা দিবা, ভিতরে ভিতরে ধোঁকা দিবা, আমি আল্লাহ আমার সব দিয়ে দেব। সুবহানাল্লাহ। এখন কথা হইলো আপনার সব দেওয়ার লাগিয়া মুশকিল ও সিজদার মধ্যে আসবে, না দোকানদারি করবে, না আড্ডা মারবেন, না রাস্তার মধ্যে হাত ধরে আপনার। কথা বুঝাইতে পারছি? লাইন ক্লিয়ার, দরজা খোলা, আহ্বান করা হচ্ছে, হাইয়া আলাস সালাহ, আহ্বান করা হচ্ছে নামাজের দিকে আসো, হাইয়া আলাস সালাহ, আহ্বান করা হচ্ছে কল্যাণের দিকে আসো, বলা হচ্ছে না? 5 বার বলা হচ্ছে, মাইক দিয়ে বলা হচ্ছে। ভালো ভালো মাইকের ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ, আল্লাহর বান্দাদের মাধ্যমে। ভালো সুন্দর মসজিদের ব্যবস্থা করে দিয়েছে। রাসূল যে মসজিদে নামাজ পড়ছেন কারা পড়তে বৃষ্টি হইলে। এক হাদিসে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শবে কদরের রাতে ফজরের সময় সিজদা থেকে উঠছেন, কপালে, নাকে এবং দাড়ির আগার মধ্যে ময়লা ছিল, কাদা ছিল। এর থেকে বোঝা যায় যে রাসূলের দাড়িটা কি পরিমাণ লম্বা আছে। এটা লম্বা হওয়ার হাদিস। আর ওইটাও পাওয়া যায় যে কাদার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করছেন, কপালের মধ্যে কাদা লাগিয়ে রইছে, নাকের মধ্যে কাদা লাগিয়ে রইছে, দাড়ির মধ্যে কাদা লাগছে। আপনারা কি লাগে 5 ওয়াক্ত নামাজের পরে পরিষ্কার করতেছে, মসজিদ কমিটি বার করে দিছে, কেউ জায়গা দিছে, কেউ ইট পাথর দিয়ে এত সুন্দর করে দিছে, এসি লাগাই দিছে, তারপরে আপনারা মসজিদে আসেন না। বেহেশত মামুর বাড়ি পাইলেই নির্মাণ নাই, আপনার ইনসাফে হয় না যে বেহেশত এমনি পায়া যাইবে। রাস্তায় যে করবেন আর দোকানদারি করবেন আর খাইবেন আর দুনিয়াতে এভাবে চলবে, নামাজ নাই, রোজা নাই, হক নাই, হালাল নাই, সত্য নাই, মিথ্যা নাই, এইভাবে কি পায়া যাইবে? এই জন্য আল্লাহ পাক রাস্তা খুলে দিয়েছে, বলছে শোনো আমি তোমাদেরকে এই সুযোগ দিছি, উপরও খোলা রাখছি, নিচেও খোলা রাখছি। আরশের দিকে তাকায় যদি আমি আল্লাহকে ডাকতাম 24 ঘন্টা আমি রহমতের আরশের দরওয়াজা খোলা। এই জন্য ওযু গোসলও লাগে না, গোসলও করা লাগে না, আমার অবস্থায় আল্লাহকে ডাকতে হবে। কথাটা বুঝেন নাই? এরকম যদি বিধান থাকতো যে আল্লাহর কাছে দোয়া করলে ওযু গোসল করে ডাকতে লাগবো, যারা অ্যাক্সিডেন্ট করতেছে এই সময় তো আল্লাহকে ডাকে না, তো এই সময় ওযু করবো কোন সময়, আল্লাহর কাছে চাইবো কোন সময়, পরে না আল্লাহর কাছে চাইবো। এই জন্য কোন কোন জায়গায় আল্লাহ পাক একদম ফ্রি করে দিয়েছে, নামাজ অবস্থা থাকলেও আল্লাহ শুনে, ওযু সব আল্লাহ শুনে। কিছু কিছু জায়গার মধ্যে বলছে পবিত্রতা শর্ত, ওযু করা শর্ত, গোসল করা শর্ত, নামাজের জন্য, কোরআন পড়ার জন্য, ইবাদতের জন্য আল্লাহর ডাকলে ওযু কোনো মন্ত্র লাগে না।
আল্লাহ সহজ করে দিছে না? এত সহজ করে দেওয়ার পরে আপনারা শয়তানের দেখা করে দিবে না? আল্লাহর কথা শুনবে না রাসূলের কথা শুনবেন না? রাসূলের কথা শোনার এক নম্বর কাজ হলো ৫ ওয়াক্ত নামাজ। ইনশাআল্লাহ